সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরান ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله কাপনের কাপড় পড়তে হবে পরনের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আহু জোরে আল্লাহ 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 अव्वल आखिर सबको से जाने देखे बाईद करीब गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আমার মনে জল্পনা কল্পনা নবে যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবে যাব আমি আরে যাব আমি সোনার মদিনা নবে যাব আমি সোনার মদিনা নবী 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 গো যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি মনটায় আমার
অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটায় আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিটে না নবী ভালোবেসে তৃপ্তি মিটে না নবী 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 গো যাব আমি সোনার না আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি মদিনা যাব আমি সোনার মদিনা নবী যাব আমি সোনার মদিনা নবী 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 গো যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। আলহামদুলিল্লাহ মুআজ্জিজ মুহতারাম জুমার ঘরের আগত আমার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম প্রিয় কলিজার টুকরা ভাই বাবারা, আজ জামাদিউসানি মাসের তৃতীয় জুমা। এই জুমাতে আমরা নামাজের জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। আল্লাহ আমাদেরকে এই অনুকূল প্রতিকূল আবহাওয়া মিলিয়ে এমন একটি আবহাওয়ার মধ্যেও আমাদেরকে আল্লাহর ঘরে হাজির করেছেন। সৈয়দুল আইয়াম জুমার দিন, গরিবের হজের দিন, এই দিনে আমাদেরকে একত্রিত করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান আদায় করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ এবং সালাম সরকার কায়নাত দু জাহানের বাদশাহ সৈয়দুল কাউনাইন আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে দুরুদ এবং সালাম প্রত্যেকই উচ্চ আওয়াজে প্রেম ভালোবাসা নিয়ে জবান করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আপনাদেরকে স্মরণ করে দিয়েছিলাম, আজকেও স্মরণ করাচ্ছি। জামাদিউসানির আজকে তৃতীয় জুমা। এই মাসের হয়তো আরেকটি জুমা পাবো, নয়তো আরও দুইটি জুমাও পেতে পারি। এরপরের মাসেই হলো রজব মাস, এরপরে শাবান, তারপরের মাস হলো রমজান। অতএব বিভিন্ন কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে, চলনভঙ্গি বচনভঙ্গির মাধ্যমে মনকে, অন্তরকে, কলবকে জানান দেন যে সামনে রমজান আসতেছে। নিজেকে রমজানের ইবাদত করার মতো করে উপযুক্ত করে তোলেন। নিজেকে পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে নিজেকে নতুন করে তৈরি করে নিন। মাহে রমজানকে সুন্দর এবং ইবাদতের মাধ্যমে উপভোগ করার মতো নিজেকে তৈরি করে নিন। সম্মানিত প্রিয় হাজরিন, আউলিয়া কিরামের মর্যাদা নিয়ে আলোচনা করেছিলাম। কোরআন থেকে দুই একটা ঘটনার মাধ্যমে আউলিয়া কিরামের মধ্য থেকে প্রকাশিত কেরামতের বর্ণনা দিয়েছিলাম। সাহাবায়ে কেরাম নবীজির পরে মর্যাদাবান, রসুলের পরে সবচেয়ে বড় ওলি হলো সাহাবায়ে কেরাম। ওনাদের মতো এত বুজুর্গ নবীজির পরে আর কেউ নেই। ওনাদের মতো সম্মানিত, সচ্ছল, সৎ আর কেউ নেই। তাহলে ওনাদের মধ্য থেকে কি কোনো কারামত প্রকাশ হয় নাই? ওনাদের কি কোনো কারামত নাই? হয়তো শুনেছেন, হয়তো শুনেন নাই, হয়তো কেউ বর্ণনা করেছে আপনি শোনেন নাই বা বর্ণনা করাও হয় নাই। সাহাবায়ে কেরাম আজমাইন তারা হলেন নবীজির পরের বুজুর্গ। আব্দুল কাদের জিলানী বলেছেন, সাহাবায়ে কেরামগণ যখন যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় যে ঘোড়ার উপর সওয়ার হয়ে যায়, ওই ঘোড়ার পদধূলিতে, পদের আঘাতে মরুভূমির যে বালুগুলো উঠছিল, ওই বালুগুলোর সমানও আমি আব্দুল কাদের না।
সাহাবাই কেরামের মর্যাদা, তাহলে সাহাবাই কেরাম যদি এত মর্যাদাবান হন, তাদের মধ্য থেকেই কোনো কি কারামত প্রকাশ হয় নাই? অবশ্যই হয়েছে। সেটাই নিয়ে আপনাদেরকে একটু শোনাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবাই কেরাম ছিল। সাহাবাই কেরাম তাদেরকেই বলা হয় যারা আল্লাহর নবীকে ঈমানের চোখে দেখেছেন, চর্মচক্ষু দ্বারা, নিজের চোখ দ্বারা। শুধু চোখ দ্বারা দেখলেই হবে না, কারণ আবু জাহেল রসুলকে দেখছে কিনা, কিন্তু তার মধ্যে ঈমান ছিল না। উতবা সাইবা এরাও কিন্তু রসুলকে দেখেছেন, কিন্তু তাদের মধ্যে ঈমান। সাহাবাই হতে হলে চর্মচক্ষু মানে চোখ দ্বারা দেখতে হবে এবং ঈমান থাকতে হবে, ঈমান নিয়ে রসুলকে দেখতে হবে, তাহলে সেই হলো সাহাবাই। তো সাহাবাই কেরাম ছিল অসংখ্য। দুই একজনের হায়াতুস সাহাবা নামক একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে সাহাবাই কেরামের অসংখ্য মুআজিজা কারামত পাওয়া যায়। আশ্চর্য হয়ে যাবেন তাদের কারামতগুলো শুনলে, পড়লে। হায়াতুস সাহাবা একখানা কিতাব আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে মর্যাদাবান যে পদ, সাহাবাই কেরামের সর্বশ্রেষ্ঠ যাকে ধরা হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বলেন? কি নাম? আবু বকর। খোলাফায়ে রাশিদার প্রথম খলিফা, যিনি রসুলের অবর্তমানে খেলাফতের দায়িত্ব প্রথমে হাতে নিয়েছেন আবু বকর, যার সম্বন্ধে আল্লাহর নবী হাদিসটা আপনারা শুনেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারকা এতগুলো, এই তারকা মানুষ গুনতে পারে না, এত পরিমাণ কি কারণ এক আমল আছে? রসুল বললেন, হ্যাঁ আছে। বলল, কার? বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভেবেছিলাম আমার বাবার কথা বলবেন, কিন্তু আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন। রসুল বললেন যে, আয়েশা, তুমি মন খারাপ করো না। আবু বকরকে আল্লাহ এত বেশি পছন্দ করে, হিজরতের ওই এক রাত্রি আল্লাহর কাছে যত পছন্দ হয়েছে, সারা উম্মত জগতের সকল উম্মতের আমল নামা যদি এক পাল্লায় দেয়, আর আবু বকরের ওই এক রাতের আমল যদি আরেক পাল্লায় দেয়, আল্লাহর কাছে ওই এক রাতের আমল বেশি হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখানা কারামত আপনাদেরকে শুনে, বাড়ির থেকেও আনি নাই, বানায়ও নাই, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, রসুলের জীবদ্দশায়, রসুল থাকতে এই ঘটনাটা তার মধ্য থেকে ঘটেছে। তার একটা ছেলে, তার নাম ছিল আব্দুর রহমান, পুরা নাম আব্দুর রহমান ইবনে আবু বকর। তিনি এই হাদিসটা বর্ণনা করেন। عن عبد الرحمن بن أبي بكر رضي الله تعالى عنه আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, মসজিদে নববীর মধ্যে এমন কিছু মানুষ ছিল, যেই মানুষগুলোকে বলা হয় আসহাবে সুফফা বা আহলে সুফফা। মসজিদে নববীর মধ্যে এমন কিছু মানুষ থাকতো, যেই মানুষগুলোকে আসহাবে সুফফা বা আহলে সুফফা বলা হয়। এদের কাজ ছিল, এদের নিজস্ব ঘর বাড়ি ছিল না, স্ত্রী সন্তান পরিবার বর্গ ছিল না। এরা সব সময় মসজিদে নববীর মধ্যে অবস্থান করত। এদেরকে আহলে সুফফা বলা হয়। সব সময় মসজিদে নববীর মধ্যে অবস্থান করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন হাদিস বর্ণনা করতেন, এই আহলে সুফফা এরা শুনত এবং এগুলোর পারলে লিখে রাখত এবং স্মরণের মধ্যে রাখত। এদের কোনো ঘর ছিল না, এদের কোনো আয় রুজির ব্যবস্থা ছিল না। সাহাবীরা যদি এদেরকে হাদিয়া স্বরূপ কিছু দিত, এরা খাইতো, আর না হয় না তারা উপবাস থাকত।
দিনের পর দিন চলে যাইতো, আহলে সুফফাদের পেটের মধ্যে খাবার যেত না, খাবার নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যা হলে এলাম করে দিতেন, সাহাবীদেরকে ডাকতেন, যারা ধনী ধনী সাহাবী আছে এদেরকে বলতেন, এই জায়গা থেকে তুমি তোমার পরিবারের মধ্যে 2-3 জন আহলে সুফফা নিয়ে যাও, তুমি 2-3 জন নিয়ে যাও, তুমি 2-3 জন নিয়ে যাও। এইরকম ভাবে বলতেন। সাহাবায়ে কেরাম তাদের সঙ্গে আহলে সুফফা বাড়ির মধ্যে নিয়ে আসতেন, খাবার খাওয়াতেন। এইভাবেই ওই আহলে সুফফা আল্লাহর নবীর বিশেষ একজন সাহাবী, এদের জীবন চলতো, এইভাবেই তারা চলতো। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, মান কানা ইনদাহু তাআমুন ইসনাইন, ও আমার সাহাবীরে, তোমাদের যাদের ঘরের মধ্যে 2 জনের খাবার আছে, তোমরা এই জায়গা থেকে আরেকজনকে নিয়ে যাইবা, কারণ 2 জনের খাবার মিল করে 3 জনে খাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়াযাহাবু, তারা নিয়ে গেল। বিসালাসিন, 3 জন নিল। আবার বললেন, ওয়া ইন আরবা ফাখামিস, যদি তোমাদের ঘরের মধ্যে 3 জনের খাবার থাকে তাহলে 4 জন নিবা, 4 জনের খাবার থাকলে 5 জন নিবা। এই রকম ভাবে আল্লাহর নবী সাহাবাইদেরকে বললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান ডাক দিয়া বলল, ও পৃথিবীর মানুষ, আমাদের ঘরে ওই দিন খাবার ছিল 2 জনের। তখন আল্লাহর নবীর এই ঘোষণা পাওয়া মাত্র আমার বাবা ওই জায়গা থেকে একজন আহলে সুফফা, আবার আরেক বর্ণনার মধ্যে আসছে 3 জন আহলে সুফফা আমাদের বাসায় নিয়ে আসলেন মেহমান হিসাবে। এরা আমাদের বাসার মধ্যে আসলো। যদি খাবার থাকে 3 জনের, আরো 3 জন আসলো, কয়জন হলো? এবার 6 জন মানুষ। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আহলে সুফফাদেরকে পাঠায়া দিলেন, যাও আমাদের বাসায় যাও, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে, তোমরা যাও। আর আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুফফাদেরকে নিয়ে গেল। আর আবু বকর তার সঙ্গে যায় না, সরাসরি নবীর রুমে গেল, নবীর হুজরা মোবারকে গেল। নবীর সঙ্গে ছিল রাসূল। খাবার দাবার শেষ করলেন, ততক্ষণ পর্যন্ত আবু বকর সেই জায়গার মধ্যে অপেক্ষা করল। কিছুক্ষণ যাওয়ার পর এরপরে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর মানে এশার নামাজ আদায় করলেন। সুম্মা লাবিসা হিনা সুলিয়াতিল ইশা, এশার নামাজ আদায় করলেন। সুম্মা রাজা ফালাবিসা হাত্তা তাআশান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজা বা'দা মা মাদা মিনাল লাইলি মা শাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এবার নিজের বাড়িতে গেলেন। নিজের বাড়ির মধ্যে যাওয়ার পর দেখলেন ওই যে আহলে সুফফাদেরকে আর অনেকক্ষণ আগে নিজের সন্তানের সঙ্গে বাড়ির মধ্যে পাঠাইলো খাবারের জন্য। আবু বকর আসে না, এই জন্য আহলে সুফফার একজনও খাওয়ার মধ্যে হাত যায় না। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে স্ত্রীকে ধমকাচ্ছেন, সন্তানকে ধমকাচ্ছেন, এই লোকগুলো কখন তো আসলো, এখনো খাবার দেওয়া নাই কেন? তারা বলে, ওমা হাবাসাকা আন ইদফিয়া ইদয়াফিকা আও ক্বালাত দাইফিকা, এরা বলে আপনি নাই, আপনাকে ছাড়া আমরা খাবো না। এই জায়গার মধ্যে অনেকক্ষণ কথা হলো, বলে আপনারা খান। আবু বকর বলে আমি আর একটু পরে খাবো, আপনারা খেয়ে নেন। শেষ পর্যন্ত খাবার ছিল মাত্র 2 জন। আবু বকর চিন্তা করলো, এখন এদের সঙ্গে যদি আমিও খেতে বসি তাহলে হয়তো খাবারের পরিমাণ শর্ট পড়তে পারে। এরা ভালো করে তৃপ্তি সহকারে খেয়ে নেয়, তারপরে আমি না হয় খাবার যদি থাকে না হয় খাবো, আর না হয় আজকে রাত্রেটা এমনি কাটিয়ে দেব। এবার কিছুক্ষণ যাওয়ার পর আবু বকরের ছেলে, স্ত্রী সহ এবং আহলে সুফফা এরা সবাই খাবার খাওয়ার জন্য রেডি হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরায় আর আবু বকর নিজের বাসায়। আবু বকরের স্ত্রী ডাক দিয়ে বলল, ও স্বামী, দেখেন আহলে সুফফারা খাবারের প্লেট থেকে 1 লোকমা
খাবার নেয়, প্লেট থেকে খাবার কমার কথা, কিন্তু আল্লাহর কসম দেয়া বলি এই আবু আহলে সুফার প্লেট থেকে এক লোকমা খাবার যখন নেয়, আমার মনে হয় ওই প্লেটের মধ্যে আমার আল্লাহ 3 লোকমা খাবার আরো বৃদ্ধি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বললেন, ক্বালা ইয়ানি হাত্তা শাবিউ ওয়া সারাত আকসারু মিনহা কানাত ক্বাবলা যালিকা ফানাযারা ইলাইহা আবু বকর ফাইযা হিয়া আকসারু মিনহা। ও স্বামী, আপনি তাদেরকে আনলেন, এরা খাবার জন্য বসলো, খাবার প্লেট থেকে এক লোকমা খাবার গ্রহণ করে, আমি দেখি তার প্লেটের মধ্যে আমার আল্লাহ 3 লোকমা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্লেটের মধ্যে বরকত দেয়, তারা খায় আবার এদিকে বাড়ে, এভাবে খায় এরকম বাড়ে, খেতে খেতে তারা পরিপূর্ণ সবাই তৃপ্তি সহকারে খেলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে আমি কি করলাম, সুম্মা আকালা মিনহা লুকমাতান, এই খাদ্য থেকে আমিও খাবার গ্রহণ করলাম। 2 জনের খাবার ছিল, কয়জনের? 2 জনের খাবার ছিল। ওই আহলে সুফা এবং পরিবারের সবাই মিলে মোট 6 জন পরিতৃপ্ত সহকারে খাইল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সুম্মা আমালাহা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে অবশিষ্ট যেই খাবার, এই খাবারগুলো আমি এবার নবীর দরবারে নিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আহলে সুফা আমার ঘরে পাঠাইলেন, তাদের সঙ্গে নিয়ে আমি খাইলাম। নবী গো, 2 জনের খাবার ছিল, আমি 6 জন নিয়ে খেলাম। খাওয়ার পর যা খাবার ছিল আমার আল্লাহ এই খাবারগুলোর মধ্যে 3 গুণ বরকত দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই খাবারগুলো রাসূলের দরবারে সারা রাত ছিল। পরের দিন সকালবেলা নবীর দরবারে মদিনার এক গোত্র লোক আসলো। মদিনার মধ্যে একটা গোত্র লোক আসলো, ওই গোত্রের মধ্যে ফাফাররাকনাল ইসনাল আশারা রাজুলান, 12 জন প্রতিনিধি ছিল। ওই 12 জন প্রতিনিধির পক্ষে আরো শত শত লোক ছিল। কত যে লোক ছিল আমি জানি না, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আবারও বলি, ওই অবশিষ্ট খাবারগুলো আল্লাহর নবীর দরবারে আইসা দিল। পরের দিন সকালবেলা নবীর দরবারে 12 জন লোক আসলো। ওই 12 জন ছিল দলের নেতা, তাদের অধীনে ছিল হাজার হাজার লোক বা যতগুলো অসংখ্য লোক, কোনো সংখ্যা নির্ধারণ করা নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওই যে তাদের সঙ্গে যেই মানুষগুলো আসলো, ওই 3 জন, ওই 2 জনের খাবার থেকে প্রত্যেকটা লোক পরিতৃপ্ত সহকারে আহার করলো। যেই খাবার ছিল আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে সেই খাবার প্লেটের মধ্যে মজুদ রাখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম কারামত মুজিজা আমার রাসূলের ছিল। পানির পেয়ালার মধ্যে হাত দিয়ে রাখলেন, প্রত্যেকটা আঙ্গুল থেকে পানির ঝর্ণার নহরের মতো পানি প্রবাহিত হলো। সুবহানাল্লাহ। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে দাওয়াত দিলেন। রাসূল 70 জন সাহাবী নিয়ে গেলেন। জাবের দেখে ভয় পাইল, দাওয়াত দিলাম একজনের, খাবারও একজনের, রাসূল আনতে যে 70 জনের, এখন তো ফেরানোরও কোনো সুযোগ নাই, লজ্জা, কিভাবে ফেরাবো? আল্লাহর নবী বলে, খাবার যা আছে সামনে আনো, আর এক একজনকে করে করে দিতে থাকো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারে এক একজনকে করে করে প্রত্যেককে খাবার দিল। আল্লাহর কসম, ওই ঢাকনাটা উল্টায় দেখে যেই খাবার রান্না করা হয়েছিল এর থেকে বিন্দু পরিমাণ কমে নাই। এটা তো রাসূলের মুজিজা। আর এর আগে যেটা বললাম, এটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা। যারা বলেন শুধু আব্দুল কাদের জিলানীর কারামত, খাজা মহিউদ্দিনের কারামত, বিভিন্ন আউলিয়া কারামের কারামত, বলেন যে সাহাবাদের মধ্য থেকে এরকম কারামত নাই, শুধু খালি অন্যান্য ওলিয়া উলিয়াদের কারামত বলে বেড়ায়। শুনেন, সাহাবায়ে কেরামদের কারামত আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার সময় বিভিন্ন দেশের মধ্যে সেনাবাহিনী পাঠায় বিভিন্ন অঞ্চল দখল করার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যেই মিশর বর্তমান এই মিশর মুসলমানদের অধীনে ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এবার ওমর মিশরকে দখল করলেন, মুসলমানদের হস্তগত হলো মিশর। যখন সুদিন শেষ হয়, বর্ষার সময় আসলো, মানুষ চাষাবাদ করবে, মানুষ ক্ষেত খামার করবে। ক্ষেত খামার করতে পানি লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? মিশরের মানুষ নীল নদের পানি থেকে চাষাবাদ করত, তাদের পানির উৎস ছিল নীল নদ। কিন্তু যখন সুদিনকাল থাকে তখন নীল নদ পেটে চৌচির হয়ে যায়, বিন্দু পরিমাণ পানি থাকে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ওই জায়গার মধ্যে গভর্নর হিসাবে নিযুক্ত করেন একজন সাহাবীর নাম হলো আমর ইবনুল আস। আমর ইবনুল আসকে মিশরের গভর্নর করে পাঠায়। লোকজন আইসা বলে, হুজুর আমাদের তো নীল নদের পানি দরকার, নীল নদের পানি না হলে আমরা ক্ষেত খামারে ফসলাদি করতে পারবো না, আমাদের ফসলাদির দরকার আছে, কিভাবে খাবো কিভাবে বাঁচবো, ফসলাদির দরকার আছে, নীল নদের পানি ছাড়া তো আমরা ফসলাদি করতে পারবো না। বলে তাহলে পানি আসে কিভাবে? ওই সময় ওই মানুষগুলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হুজুর ইতিমধ্যে বিগত দিনে এই নীল নদের মধ্যে পানি আসার একটা প্রথা ছিল। বলে কি প্রথা? বলে যখন সুদিনকাল শেষ হতো, বর্ষাকালের যখন শুরু হতো, আবার যখন আমাদের পানির প্রয়োজন হতো, ক্ষেত খামার করতাম, তখন একটা সুন্দরী রূপবতী একটা নারীকে ভালো করে সাজাইয়া গুছাইয়া ওই নীল নদের মধ্যে যদি আমরা বিসর্জন দিতাম, তারপরে ওই নীল নদের মধ্যে পানিতে পরিপূর্ণ হয়ে যেত। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনে তার চোখটা লাল হয়ে গেল। এইটা কেমন কথা? নীল নদের পানির মধ্যে মানুষ বিসর্জন দিতে হয়, তারপরে নীল নদের পানি আসে, এইটা তো মুসলমান কোনোদিন সাপোর্ট করে না। আগে অন্যান্যদের আমলে অন্যান্যদের অধীনে দেশ ছিল, এখন মুসলমানদের অধীনে। কোনো মুসলমান আর একজন মুসলমানকে কষ্ট দিয়ে নিজের উপকার হাসিল করতে পারে নাই। চিঠি লিখলো আমিরুল মুমিনিন, এই সমস্যা নীল নদের মধ্যে পানি আসে না, এলাকার মানুষ কৃষি পরিচালনাও করতে পারে না। এই নীল নদের মধ্যে পানি আসতে নাকি একটা সুন্দরী রূপবতী মেয়েকে বিসর্জন দিতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম না নরম? আরো জোরে বলেন, গরম না নরম? ওরে মুসলমান, আমি অনেক সাহাবীর জীবনী পড়েছি, আবু বকরের জীবনী পড়েছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েছি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েছি। আল্লাহর নবীর যত সাহাবী আছে, আল্লাহর নবী বলেছেন আসহাবি কান নুজুম ইকতাদাইতুম ওয়া ইহতাদাইতুম। আমার এক একটা সাহাবী হলো তারকার মতো। মানুষ যেমন অসীম জায়গার মধ্যে যাওয়ার পর তারকার দিকে তাকাইয়া তারকাকে অনুসরণ করে সুন্দর গন্তব্যে বসতে পারে, আমার এক একটা সাহাবী হলো তারকার মতো। পথহারা মানুষ যদি আমার সাহাবীদেরকে অনুসরণ করে, ওই মানুষগুলো সুন্দর সঠিক গন্তব্যে বসতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, এই মানুষগুলো আমার নবীর পক্ষে থেকেছে। আমার কথা শোনার কারণে উহুদের ময়দানে গিয়ে রক্ত দিয়েছে, বিভিন্ন যুদ্ধের ময়দানে গিয়ে স্ত্রী সন্তান সন্ততির মায়া ত্যাগ করে ইসলাম কায়েম করার জন্য নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছে সাহাবায়ে কেরাম। আমি এই সাহাবায়ে কেরামদের উপর রাজি। আমার আল্লাহ বলেন তারাও আমার উপর রাজি, অতএব তারা প্রত্যেকে জান্নাতি। ওইটা সাহাবীদেরকে নিয়ে কোনো কথা নাই। কিন্তু আমি যতগুলো সাহাবীর জীবনী পড়েছি, সবচেয়ে বেশি আশ্চর্য লাগছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন গরম, বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওমরকে শুধু মানুষ না শয়তান পর্যন্ত ভয় পায়। সুবহানাল্লাহ বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যায়, শয়তান যদি দেখে ওই রাস্তায় ওমর আছে, শয়তান বিকল্প রাস্তা দিয়ে যায়। ওমর যেই রাস্তায় আছে ওই রাস্তায় যায় না। বানানো কথা নয়, ভয় ধরে দেখে নিয়ে হাদিস শরীফের কথা। এমন ওমর রাদিয়াল্লাহু
তাআলা আনহুর চেহারাটা লাল হয়ে যায়। কি বলো, এটা কেমন কথা? ইহুদি খ্রিস্টানের অধীনে তখন দেশ ছিল, এখন মুসলমানের অধীনে দেশ। আমরা কোনোদিন নীল নদের মধ্যে একটা সুন্দরী জীবিত মহিলাকে বিসর্জন দিতে পারি না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা চিঠি লিখলেন। এই চিঠির মধ্যে ছিল মিন আমিরুল মুমিনিন ইলা নাহারিন নীল। চিঠির মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হলো প্রেরক আর একটা হলো প্রাপক। যিনি পাঠায় তিনি হলেন প্রেরক, আর যার কাছে পাঠায় তিনি হলেন প্রাপক। মানুষ চিঠি পাঠায় ব্যক্তির কাছে। কার কাছে? ব্যক্তির কাছেই তো চিঠি পাঠালে ব্যক্তি আবার উত্তর দিবে। মানুষ কথা বলতে পারে, অন্য কোনো জীব কথা বলতে পারে? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি সরাসরি আমর ইবনুল আসের কাছে পাঠান নাই। তিনি লিখলেন মিন আমিরুল মুমিনিন ইলা নাহারিন নীল। তিনি সরাসরি নীল নদের কাছে চিঠি পাঠাইলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নীল নদের কাছে চিঠি পাঠাইলেন, আর চিঠির মধ্যে লিখলেন সংক্ষিপ্ত ছোট্ট একটা কথা, ইনতাজরি বিআমরিল্লাহ। ও নীল নদের পানি, তোমার আল্লাহর শপথ দিয়া বললাম, তুমি নীল নদ যদি আল্লাহর নামে প্রবাহিত হও, তুমি নীল নদের মালিক যদি আমার আল্লাহ হয়, ফাজরি তাহলে প্রবাহিত হও, ও ইল্লা ফালা তাজরি। আর যদি বলো আমি নীল নদ আল্লাহর হুকুমে প্রবাহিত হই না, তাহলে আমি ওমর বললাম তোমার নীল নদের পানি আমাদের দরকার নাই। সুবহানাল্লাহ। এই চিঠি গেল আমর ইবনুল আসের কাছে। আমর ইবনুল আস চিঠি পড়ল আর ভাবলো এটার মধ্যে তো কোনো কিছু নাই, শুধু লেখা। কিন্তু তার মধ্যে একটা বিশ্বাস আছে, এটা অন্য কেউ লেখে নাই, লিখেছে আমিরুল মুমিনিন। মানুষের কাছে জানান দিল। আমিরুল মুমিনিন সমাধান দিছে। বলে কেমন সমাধান? বলে চিঠি পাঠাইছে নীল নদের কাছে। ওই এলাকার মানুষগুলো তখনও ভালো করে মুসলমান হয় নাই, যারা হয়েছে তারা মাত্র নতুন মুসলমান। মানুষ হাসাহাসি করে, এটা কেমন ছেলে খেলা? নীল নদের কাছে চিঠি পাঠায়। খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর শাসন করে, খলিফার মাথার নাকি সমস্যা আছে। মানুষের কাছে চিঠি পাঠায়, কিন্তু খলিফা পাঠাইছে নীল নদের কাছে। মানুষ এইরকম ভাবে হাসাহাসি করে। আমর ইবনুল আসকে বলে দিয়েছে, ও আমর ইবনুল আস, তোমার হাতে এই চিঠিটা যাওয়ার পর তুমি এই চিঠিটাকে নীল নদের মাঝের মধ্যে রেখে আসবা। নীল নদের মাঝে রেখে আসার পর যদি নীল নদের মধ্যে পানি আসে তাহলে পানি ব্যবহার করবা, আর যদি পানি না আসে তাহলে নীল নদের আমাদের দরকার নাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, আমি এই চিঠি নিয়ে যখন নীল নদের মাঝ বরাবর গেলাম, নীল নদের মাঝ বরাবর যাইয়া এই চিঠিটা নীল নদের মাঝখানের মধ্যে রাখলাম। আমি আল্লাহর কসম, কিনারে আসার আগে আগে পুরাটা নদী পানিতে সয়লাব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি ওই চিঠির মতো একটা চিঠি, ওমরের মতো এরকম একজন ব্যক্তি থেকে এরকম একটা চিঠি আমাদের দেশেও পাওয়া যাইত, তাহলে আমার মনে হয় আমাদের দেশে পদ্মা, মেঘনা, যমুনার পানি নিয়ে বছর বছর এই সমস্যায় পড়তে হতো না। তারাও কিন্তু দুই পাও দুই হাতটার মানুষ। তাহলে পার্থক্য কি? তাদের মধ্যে আমার নবীর আদর্শ ছিল। সুবহানাল্লাহ। শুধু কি তাই? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা বর্ণনার মধ্যে আছে ইয়ামেনের মধ্যে বা যেই দেশের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল সৈন্যবাহিনী পাঠায় যুদ্ধ করার জন্য। ওই যুদ্ধ বাহিনীর যিনি প্রধান ছিলেন, ইনার নাম ছিল সারিয়া। সৈন্যবাহিনী পাঠায়, তারা তাদের মধ্যে করে যুদ্ধ করতেছে হাজার হাজার মাইল দূরে মদিনা থেকে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে বসে বসে খেলাফত পরিচালনা করেন। হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, বাইহাকি শরীফের হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দেওয়ার জন্য রাসূলের মিম্বারের মধ্যে উঠলেন।
সাহাবীদেরকে নসিহত করতেছে, ওয়াজ করতেছে, কথা বলতেছে। এই কথার মাঝখানে যেই লেভেলে কথা বলে এর চেয়ে উচ্চ আওয়াজে হঠাৎ করে বলে উঠলো, ইয়া সারিয়াতাল জাবাল, ও জাবা, ও সারিয়া, তোমার পিছনে পাহাড় সামলাও। সাহাবী প্রত্যেকে আশ্চর্য হয়ে গেল। আমাদেরকে কথা বলতেছে একরকম কথা, হঠাৎ করে কথা চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। কি হলো? এই জায়গার মধ্যে তো সারিয়া নাই, পাহাড়ও নাই, আমরা প্রত্যেকে মসজিদে, আমরা কাকে কি বলবো? আল্লাহর নবীর সাহাবী খুতবা চালিয়ে গেলেন। এরপর নামাজ শেষ হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো, আমিরুল মুমিনিন, আপনি সারিয়াকে কই পাইলেন? পাহাড় কই পাইলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি দেখলাম সারিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, আর পাহাড়ের পিছন থেকে শত্রু বাহিনী আক্রমণ করার জন্য আসতেছে। আমি দেখলাম, দেখা মাত্র সারিয়াকে সতর্ক করে দিলাম, ও সারিয়া পিছনের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। সারিয়াও পিছনের দিকে তাকাইয়া ওই সৈন্য বাহিনীদের মোকাবেলা করে তারা জয়লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 মাস পরে দল আসলো, বাইরে মদিনায় আসলো। সাহাবীগুলা দেখে তাদেরকে জিজ্ঞাসা করলো, সারিয়াল, ও সারিয়া, আসামিআতা কাওলা আমিরুল মুমিনিন, তুমি কি সেদিন শুনেছ? আমিরুল মুমিনের কথা কি সেদিন শুনেছ? ওই যে জুমার দিন তোমার 6 মাস আগে আমিরুল মুমিনিন এইরকম ভাবে পাহাড়ের কথা বলেছে, সৈন্যবাহিনী পিছন থেকে আসছে, যে তোমাকে সতর্ক করছে, এটা কি শুনেছ? ওই লোকগুলো জবাব দিল, ওয়াল্লাহু সামিআতু, আল্লাহর কসম অবশ্যই শুনেছি। শুধু শুনি নাই, রাআইতু আন্নাহু ওয়াকিফুন আলা মিম্বারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর নবীদের মিম্বারে দাঁড়ায়া আমারে সংবাদ দিচ্ছে, আমাকে অ্যালার্ট করছে। আমি ওই জায়গার মধ্য থেকে সরাসরি ওমরকে রাসূলের মিম্বারের মধ্যে দাঁড়ানো অবস্থায় দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবীদের সাহাবী। শুধু তাই নয়, মদিনার মধ্যে একদিন ভূমিকম্প হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে আছেন, এমন সময় ভূমিকম্প হয়। এটাও বাইহাকী শরীফের হাদিস। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের লাঠিটা জমিনের মধ্যে আঘাত করে বলল, জমিন, তোমার কি ভয় নাই? তুমি ভূমিকম্প হচ্ছ, জানো এই জায়গার মধ্যে এমন একজন মহামানব আছে যাকে সৃষ্টি না করলে তোমাকেও সৃষ্টি করতো না। ধমক দিয়ে বলল, জমিন ধ্বংস হয়ে যাবে, থাম। ওই দিন যে ভূমিকম্প বন্ধ হয়েছে, আজ পর্যন্ত মদিনার মধ্যে ভূমিকম্প হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, যেদিন মদিনার মধ্যে ভূমিকম্প হবে, মনে করো নিও ওই দিন থেকে কিয়ামত অতি কাছাকাছি। সুবহানাল্লাহ। এটা হলো ওমর। আরেকটা ঘটনা বললেই শেষ করে দিব। নবীদের আরেকজন সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীদের একজন সাহাবী। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আন্না উসাইদ ইবনে হুযাইর ওয়া আব্বাদ ইবনে বিশর, এই দুইজন সাহাবী, একজনের নাম হলো উসাইদ ইবনে হুযাইর, আরেকজনের নাম হলো আব্বাদ ইবনে বিশর। এই দুইজন সাহাবী تحدثنا عند النبي صلى الله عليه وسلم في حاجة لهما حتى ذهب من الليل ساعة في ليل شديدة الظلمة। এই দুইজন সাহাবী নবীর দরবারে গেল। রসুলের দরবারে যাওয়ার পর কিছুক্ষণ কথাবার্তা বলে, বিভিন্ন কারণে রসুল তাদেরকে নসিহত করলেন, কথাবার্তা বললেন। অনেক রাত হয়ে গেল, আর ওই রাতটা ছিল ফি লাইলাতিন শাদীদাতিজ যুলমা, অন্ধকার, এমন অন্ধকার হাত মেললে হাত দেখা যায় না, যেটাকে আমরা অমাবস্যার রাত বলি। ওই সময়ের পথগুলো কিন্তু সহজ ছিল না, সুন্দর রাস্তা ছিল না। এখন আমাদের জামানায়
অন্ধকার হলেও আমাদের বাড়িতে যাওয়ার মতো মোটামুটি একটা রাস্তা বা সুগঠিত একটা রাস্তা আছে, কথা বলেন ঠিক কি না? কিন্তু যারা মক্কার মধ্যে গেছে, সৌদি আরব গেছে, আজ থেকে 1000 বছর 1500 বছর পূর্বে কল্পনা করে দেখেন তখনকার রাস্তাঘাট কেমন ছিল। ওমর ওই দুইজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বের হলেন। বের হওয়ার পর দেখলেন চতুর্দিকে অন্ধকার, এমন অন্ধকার হাত মেললে হাত দেখা যায় না, এক কদম যে সামনে দিব সামনের কিছুই দেখা যায় না, হাঁটবো কিভাবে? ওই হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায়, খরজাহা মিন ইনদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানকালিবা ওয়া বিয়াদিন কুল্লিম মিনহা উসাইয়াতুন। উসাইয়া মানে হলো লাঠি। তখন তারা লাঠি নিয়ে চলতো, কারণ বন জঙ্গল ছিল বা অনেক সময় বিভিন্ন জীবজন্তু এসে হামলা করত, এদের থেকে নিজেকে রক্ষা করার জন্য সব সময় হাতের মধ্যে লাঠি থাকত। আর আরবের একটা প্রথাই ছিল, তাদের সব সময় সঙ্গে তরবারি থাকেই, এটা সব সময় থাকে। হ্যাঁ পিচ্ছিরা, একদম চুপ, কোনো কথা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এই দুইজন সাহাবী নিজেদের বাড়িতে যায়। হাত দেয়, হাত দেখা যায় না, সামনে পাও দেয়, পাও দেখা যায় না। তাদের দুইজনের হাতে ছিল দুইটা লাঠি। উসাইয়াতুন ফাদা আতাসা আহাদুহুমা লাহুমা। ওরে মুসলমান, ওই সাহাবীগুলো দেখে যখন রাসূলের ঘর থেকে বের হলেন, চতুর্দিকে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। তারা হঠাৎ করে দেখলেন আমাদের হাতের মধ্যে যেই রকম টর্চ লাইট মারলে চতুর্দিকে আলো হয়ে যায়, ওই লোকগুলো, ওই সাহাবীগুলো দেখলেন তাদের হাতের মধ্যে যেই লাঠি ছিল, ওই লাঠির মধ্য থেকে পরিপূর্ণ টর্চ লাইটের মতো আলো বের হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাআদাউন মানে হলো আলো, আসা আহাদুহুমা দুইজন, তো দুইজনের একজনের লাঠি থেকে আলো বের হচ্ছে। এবার দুইজনের বাড়ির দিকে রওনা দিল। যাওয়ার পর একজনের বাড়ি আসলো, উনি ওনার বাড়িতে চলে গেল। হাত্তা ইদাফ তারাকাত বিহিমাত তরিক, দুইজনের বাড়ি তো আর এক জায়গায় না। একজনে যখন বাড়ির মধ্যে ঢুকলো, এইবার আরেকজনে তো একা, তার হাতে তো আবার লাইট নাই। যিনি যার হাতের লাইট লাঠিটা এতক্ষণ পর্যন্ত জ্বলছে, সে তো ঘরে ঢুকে গেছে। এখন যিনি আরেকজন আছে তিনি তো এবার অন্ধকার। ওই হাদিসের মধ্যে পাওয়া যায় ইজাব তারাকাত বিহিমাত তরিক, যিনি পৃথক হলেন মানে আলাদা করে হাঁটলেন, পরবর্তীতে তার হাতের মধ্যে যেই লাঠিটা ছিল, ওই লাঠির মধ্যেও টর্চ লাইটের মতো আলো বের হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস প্রমাণ করে কুল্লু ওয়াহিদিন মিনহুমা ফি দুইন আসায়া হাত্তা বালাগা আহলাহু। ওই দুইজন সাহাবী এই রকম ভাবে তাদের ঘর পর্যন্ত পৌঁছে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদেরও কেরামত আছে না নাই? অসংখ্য কারামাত আল্লাহর নবীর সাহাবাদের জীবদ্দশায় হয়েছে, রসুল জীবিত থাকা অবস্থায় হয়েছে এবং রসুলের ওফাতের পরেও হয়েছে। আরও কয়েকটা হাদিস এনেছি, কিন্তু সময়ের সংক্ষেপের কারণে বর্ণনা করতে পারি নাই। তো মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কেরামকে যথেষ্ট পরিমাণ মর্যাদা দিয়েছে। মর্যাদা কেন দিবে না? আল্লাহ রসুল তো বলেছেন যে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় আর আল্লাহর সৃষ্টি জগতের যা আছে আল্লাহ তার পদদলিত করে দেয়। দরকার নেই সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। সুবহানাল্লাহ। বলি আউলিয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বলি আল্লাহদের দরবারে যেতে হবে, ওলি আল্লাহদেরকে মানতে হবে, ওলি আল্লাহদের সোহবতে থাকতে হবে। কারণ ওলি আল্লাহদের কাছ থেকে ইলমে তরিকত, মারিফত, হাকিকত, শরীয়ত সব কিছুই শেখা যায়। আমি বলি নাই যে ভণ্ড তাদের কাছে, যারা তাদের কাছে যাইতে, যারা হক্কানি আউলিয়া কেরাম তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু দিন দুনিয়া আখেরাত সকল কিছু সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন। যারা সহচর্যে থেকেছিল তারা তাদের এই অমৃত মধু তারা লাভ করেছে, তারা সৌভাগ্যবান হয়েছে। দিনে দিনে মানুষগুলো তারা স্বর্ণের চেয়েও খাঁটি, নিজেদেরকে পরিপূর্ণ খাঁটি ইমানদার মুত্তাকি বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও নবী প্রেমিক, ওলি প্রেমিক হিসেবে কবুল করে। জোরে বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, আপনাদেরকে গত 2-3